কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালায় অবস্থিত ভয়ঙ্কর সুন্দর এক পর্বতশৃঙ্গের নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৫৮৬ মিটার। উচ্চতার দিক দিয়ে এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তবে ১৮৫২ সাল পর্যন্ত মনে করা হতো কাঞ্চনজঙ্ঘাই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অত্যন্ত দৃষ্টিনন্দন এই শুভ্র অপরূপ আবার একই সাথে পৃথিবীর অন্যতম দুর্গম এবং ভয়ঙ্কর পর্বতশৃঙ্গ। সুন্দরের সাথে ভয় না মিশলে নাকি নান্দনিক আবহাওয়া তৈরি হয় না। সেই হিসাবে কাঞ্চনজঙ্ঘাকে নান্দনিকতার বিশেষ মাত্রাও বলা যেতে পারে। এত বেশি দুর্গম আর প্রতিকূলতা এর যাত্রাপথ যে এর চূড়ায় পৌঁছাতে প্রতি ৫ জনের একজনকে ব্যর্থ হতে হয়। আক্ষরিক অর্থে যদিও এর চূড়ায় কেউ পা রাখতে পারেনি কোনোদিনও। নেপাল আর সিকিমের অনেক মানুষ এই পর্বতকে পূজা করে। তারা বিশ্বাস করে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পবিত্র আত্মারা থাকে, তাই এই চূড়ায় পা রাখলে এর পবিত্রতাকে অবমাননা করা হবে। তাই এই পর্বতশৃঙ্গের আরোহণ করতে দেয়া হতো না কাউকে। পরে ১৯৫৫ সালে জো ব্রাউন এবং জর্জ ব্রান্ড সিকিমের রাজার কাছ থেকে প্রতিজ্ঞা করেন তারা এর সর্বোচ্চ চূড়ায় পা রাখবেন না, শুধুমাত্র আরোহণ করবেন। এই শর্ত মেনেই তারা যাত্রা করেন। এটি ছিল কাঞ্চনজঙ্ঘার প্রথম মানুষের পদাচরণ। সে থেকে এখন পর্যন্ত সকল অভিযাত্রী দল এই নিয়মটি মেনে এসেছে। কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে অনেক মিথ প্রচলিত আছে, যেমন এর নিচে বাস করা লেপচা জনগোষ্ঠী বিশ্বাস করে এ পর্বতে ইয়েতি থাকে। এর চূড়ার বরফের মধ্যে এই পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষের সৃষ্টি হয়েছিল, এমনও বিশ্বাস প্রচলিত আছে তাদের মধ্যে। কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য উপভোগ করতে কেউ ছুটে যান সিকিমে, কেউ কালিম্পংয়ে, আবার কেউ যান দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ৮০ কিলোমিটার। ২৫৭৩ মিটার উঁচু টাইগার হিল থেকে সৌন্দর্য অবলোকন করতে যান অজস্র দর্শনার্থী, বিশেষ করে বাঙালি। কারণ বাঙালি ভাষাভাষীর মানুষের মধ্যে আবেগ এবং অনুভূতির অনেক উপাদান আছে এসব জায়গায়। মনোরম এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে বাংলাদেশ থেকেও। অক্টোবর-নভেম্বর মাসে মেঘমুক্ত আকাশে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের যে কোনো খোলা জায়গা থেকে এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবলোকন করা যায়। বছরের সামান্য সময়টুকু দেখা গেলেও এই সময়টাতে সবচেয়ে পরিষ্কার দেখা যায়। সবচেয়ে স্পষ্ট দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে। মহানন্দা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা তেঁতুলিয়া শহর। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের টানেই প্রতি বছর তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলোয় ছুটে আসছেন অসংখ্য মানুষ। হেমন্তের পাকা ধানের রং, শীতের আগমনী গান, তেঁতুলিয়ার সমতল ভূমির চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরছেন দর্শনার্থীরা। তেঁতুলিয়া শহরেই রয়েছে অজস্র চা বাগান। বাংলাদেশের সমতল ভূমির চা চাষ একমাত্র হয় পঞ্চগড় জেলাতেই। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে পঞ্চগড় শহরে যেতে যেতেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা। করতোয়া ব্রিজ থেকে সকালের সূর্যের আলোয় লালিমাযুক্ত সৌন্দর্যে দেখলেই মন ভরে যাবে। পঞ্চগড় বাংলাবন্ধা হাইওয়ে ধরে সেই অপরূপকে তাড়া করতে করতে চলে যেতে পারেন বাংলাবন্ধা জিরো পয়েন্টে। এর মধ্যেই অনেকবার তার রং বদলাতে দেখবেন। প্রশাসনের অনুমতি জোগাড় করতে পারলে থাকতে পারবেন মহানন্দা নদীর তীরের অবস্থিত ঐতিহাসিক তেঁতুলিয়ার ডাকবাংলোয়। এছাড়াও তেঁতুলিয়া শহরে থাকার জন্য ৫০০ টাকার মধ্যে আবাসিক হোটেলে সিঙ্গেল রুম পেয়ে যাবেন। আবার চাইলে পঞ্চগড় শহরের বিভিন্ন আবাসিক হোটেলেও থাকতে পারবেন। ভোরবেলা ঘুম থেকে উঠে পঞ্চগড় শহর থেকে বাসে চড়ে ১.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন তেঁতুলিয়া শহরে। সারাদিন বাস পাওয়া যায়। বাসের জানালার পাশে সিটে বসবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে পৌঁছে যাবেন তেঁতুলিয়া। তেঁতুলিয়া শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করবেন। সময় থাকলে ঘুরে আসতে পারবেন শালবন বিহার থেকে। ডাকবাংলো, চা বাগান আর সীমান্তের মনোমুগ্ধকর কিছু জায়গা সারাদিন ঘোরাঘুরি করতে পারেন। তেঁতুলিয়া শহরের বাংলা খাবারের বেশ কিছু ভালো হোটেল আছে। চা বাগানের পাশ দিয়ে বয়ে চলা কোনো একটি নদীর পাড়ে বসে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকতে পারেন কিছুক্ষণ। দেখবেন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে অজস্র পাখি, যাদেরকে সচরাচর দেখা যায় না। অনেক অচেনা পাখির সাথে পরিচয় হয়ে যাবে এভাবেই। এ পাখিদের কাউকেই ওই কাঁটাতার বা সীমান্ত দিয়ে আটকে রাখা যায়নি, যেমন আটকে রাখা যায়নি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে।